আর ডাক্তার পলাইছে। আমি এরকম রুগী অন্তত একাধ ইনশাল্লাহ আমার পরামর্শ ভালো হয়েছে, বুঝলেন, একাধ। একটা রোগী কঠিন জ্বর আছে, বুঝলেন, কঠিন জ্বর আছে, মনে হচ্ছে এক ডাক্তার দেখি করেছে 105 ডিগ্রি জ্বর। তো ওই ডাক্তাররা বলেছে যে ইঞ্জেকশন করবো। তা আমি যা বললাম, না, ইঞ্জেকশন করা হবে না, আর মাথার তেল আর পানি দাও, তেল আর পানি দাও। ডাক্তার চলে গেল রাগ করি, তেল পানি দেওয়া হলো, ইঞ্জেকশন দিয়ে জলের পর ইঞ্জেকশন দিয়ে মরে যাবি। তেল পানি দেওয়ার পর 2 বোতল পানি ঢাললাম, ডাক্তার বলতে 5 মিনিট মরে যাবে। আমি ঠান্ডা পানি লুঙ্গি ভিজা চিপি আর ঘাড়ের তলে দিয়ে দিয়েছি, বুঝলেন, ঘাড়ের তলে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গামছা ভিজা আর হাত পা সম্পূর্ণ আমি মুছিয়ে দিয়েছি। তাতে সেই রোগী ইনশাল্লাহ ভালো হয়েছে। মরেই গেছিল, কেউ বললেন বাঁচবি। স্বপ্ন ছিল যে আমি ছোটোবেলার থেকে, বুঝলেন, যে আমার একটা হাত ভাঙ্গা, আমাকে তো কেউ কামে নিবিনি, আমি এই হাঁস মুরগির ওষুধ বাছা শিখবো এবং কোনো ডাক্তারের কাছে থাকি ইঞ্জেকশন পুশ করা শিখবো। তাহলে লোকের অনেক উপকার হবে। ইঞ্জেকশন কিনে নিলে একটু হসপিটাল থেকে বা দোকান থেকে লিখে দেবে বড় ডাক্তার, ওগুলো আমি পোস্ট করে দেবো। আমি রুগীর সেবা করব, তাহলে আমার পেটটা চলবে। সারাদিনে ধরেন কোনো দিন 100 টাকা বেচা, কোনো দিন 200 টাকা, ওষুধের দাম তো বাদ যায়, এই গড়ে আমার 150-200 টাকা থাকে। আমার সাতকার ডাক্তার যারা আসে তারা কি করছে, মোটর সাইকেল কিনছে। আর আমার এই সাইকেলের বয়স 24 বছর। আমি এই সাইকেলেই চড়তেছি, তাও চড়তে পারেন, ধরেন সাইকেলের পার্টস সব নষ্ট হয়ে গেছে, বল বিয়ারিং সব ভেঙে গেছে, ওরকমভাবেই চড়তেছি। এই পেশায় আসলাম। আমার জামনগরহাটে একজন ফুটপাতে ওষুধ বিক্রি করে। আমাকে বললো, বাবা শোনো, তুমি তো খুব গরিব মানুষ, যে আমরা এই দেখো একজমা ঘায়ের মলম দিই, হাঁস মুরগির ওষুধ দিই, তুমি একটা বাক্স কিনবে। বলি না, কিনি, ওর ভিতরে কিছু ওষুধপত্র রাখি, তুমি হয়তো ভ্যান টেনে বা হয়তো মাথাত করলে গেলে লিজা তুমি হাঁটে আর দোকান তুমি মিলবে, তুমি তা বেশ করে তোমার অর্ধেক লাভ হবে, তাহলেই তোমার সংসার চলবে। আর গণ্ডগোলে যোগীবার ডাক্তার এই ঝলমেল হাটে বসতেছিল, আমি ঝলমেল যাচ্ছিলাম, তখন এই যোগীবার ডাক্তার আমাকে অনেক কিছু শেখায়। আমি সেই সময় রেখি দিই, বুঝতে পারছেন, ধরেন যে 8টা 10টা 10 জনের ইয়ার রেখে দিলে 100 টাকা দেয়, 10 টাকা করে দেয় গরুপতি। কিন্তু কাজ হয় যে আমি খুব পুরাতন ডাক্তার, অভিজ্ঞতা তো, কেউ টাকা দেয়, কেউ দেয় না। পানির থাকা সবে কামড় দিলে মানুষ মারা যায় না। ওই যখন কামড় দিই রক্ত বাড়ায় যায়, সে লোকের পানিতে আমি থাকতে হবে, রক্ত বাড়ায় যাবে। আর ঘরে মুরগির কটির গালাত এলা থাকে হচ্ছে গোখুরাজ সাপ, গোমা, 3 রকমের নাম, কুলিন সাপ, গোমা সাপ এবং গোখুরাজ, এই যে ফনা করে, এই সাপে কামড় দিয়েছে। সেই রোগীর আমি তাকে চেয়ারে বসাই, পশ্চিমুখ করি, বসা ঠান্ডা পানি আমি ঢালি। আর আমার বেলেট আছে, বেলেটে স্যাভলন ভরে আলি, বুঝলেন, আমি এই পা ঠোকাই দিলে কালো হিন্দির রক্ত বাড়া যায়। এই রক্ত বাড়া যাবে। তারপর আমি কি করি, তারপরে দেখলাম যে ভালো রক্ত বাড়াচ্ছে, তখন তাও 2 ঘন্টা পর রক্ত পরীক্ষা করি, তারপর আমি ছেড়ে দিই। আমার বাবা মারা গেছে, আমার তখন 6 বছর বয়স। বাবা মারা যাওয়ার পর আমার মা মানুষের বাড়ি কাম করেছে, কাম কাজ করে আমার প্রতিফলন করেছে। তারপরে স্কুলে কিছু লেখাপড়া শিখাইছে। তারপরে আমি কিভাবে চলবো, হাঁস মুরগির ওষুধ আমি কিনে নিয়ে আসি, বাড়ি বিক্রি করি। কেউ দেয় পেঁয়াজ, কেউ দেয় রসুন, কেউ দেয় হাফ কেজি চাউল, কেউ 1 কেজি চাউল, কেউ গম দেয়, যা দেয় উঠে দিয়ে আসি। মা এবং ভাই বোনের সাথে আমি খাই। আমার এইভাবে। তারপর এক ডাক্তারের কম্পাউন্ডারি করলাম, উনি প্রতিদিন যাতে প্রতিদিন যাই, কিছু শেখ আমি চলে আসি।
তো উনি হাতে কিছু পয়সা পাতি দেয়, সিরিঞ্জ ফিরিঞ্জ সব ধুয়া দেওয়ার ফয়াবার মানে শুনি। এরকম করতে করতে আমি, সবাই বললো যে ফেতরার টেকা, ফেতরার টেকা। আচ্ছা রোজার ঈদে ফেতরার টেকা কিছু চাই চিন্তি লেও, একটা সাইকেল কিনি, তুমি এইভাবে হাঁটি কতদিন বেড়াবে। তা আমি সাইকেল কিনেছি আপনার হচ্ছে এই 1000-1200 টাকা দিয়া। এই সাইকেল চড়ি আমি গ্রামেরপুর হাঁস মুরগির ওষুধ বিক্রি করি, এবং মানুষের ঘা হলে পারে কিছু কবিরাজি ওষুধ আমি দিছি। আবার ওই বাঁশবাড়ি হাট, জামনগর হাট শোনেন, তারপর হচ্ছে আপনার বানেশ্বর, আলানি, এইসব হাটে আমি ওষুধ বিক্রি করি যা পয়সা হয় চাল ময়দা কিনি, আর ওই টাকা পয়সা আবার ওষুধ কিনি। এরকমভাবে আমার আমার ধরেন 70 বছর বয়স, আমি এরকমভাবে চলতে আমার এই প্র্যাকটিস করা আমার হচ্ছে 50 বছর। আপনি 50 বছরই হবি আমি এই করি। খাওয়া না হলে একজন বলি বাবুরে যখন রুটি আমার খাদ্য গ্রামে না খাতেই যাই, আমার খাওয়াও হয় না গো, খাওয়া হয় না। সকালবেলা বেলায় যাই মাইসের বাড়িতে আমি খাই, কেউ হয় দেখুন রুটি দিল, একবার ছাতু দিল, মুড়ি চিড়ি যা দেয় সকলেই তো দেয় না, সাথে সাথে এক বাড়ি পাওয়া যায় আর বিক্রি করার মতো। উপযুক্ত যখন হয়েছি তখন আমি বিয়ে করছি, বুঝলেন। বিয়ে করেছি তো আমার বড় বউ একদম অসুখ মানুষ, পঙ্গু মানুষ, বুঝতে পারছেন। তো পরে আবার একটা কাজ করেছে আমার 2 বউ, তো বড় বউয়ের আছে 2 বেটা আর 2টা মেয়া, আর এই ছোটো বউয়ের 2টা মেয়ে আছে, বুঝতে পারছেন। এই আবার আমার খাওয়া দাওয়া যদি না হয় তাহলে পরে বাজার ভিক্ষা করি, ধরেন কেউ হয় 5 টাকা দেয়, কেউ 2 টাকা 3 টাকা 5 টাকা, এরকমভাবে 1-2 টাকা হলে 2 কেজি চাল কিনে বাড়িতে খাই আমি। আর আমার প্যান্ট জামা এই যা দেখছেন, আর জুতা মানুষের দিছে, এই জুতা আমাকে মানুষের দিছে, প্যান্ট আমার দুঃখ কষ্ট থেকে প্যান্ট মানুষের দিছে। এই জামা আমার না, জামা একটা ছাত্র মানুষ দিছে আমাকে গায়ে দিতে।